ও ভাই, খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই চিরন্তন বাণী যেন বাস্তবে প্রতিফলিত হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুবারিকাটি গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে। এখানকার মাটি বিক্রি হচ্ছে সোনার দামে। মাটির তৈরি বিভিন্ন আকৃতির টালি ও টাইলস বিদেশে রপ্তানি করে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও ডলার অর্জন করছে মৃৎশিল্পের সাথে জড়িত কুমার সম্প্রদায়। এতে একদিকে যেমন সরকার লাভবান হচ্ছে, অন্যদিকে স্বাবলম্বী হচ্ছেন কারখানার মালিক, শ্রমিকরা ও রপ্তানিকারক ব্যবসায়ীরা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তবে নানা প্রতিকূলতা, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে সম্প্রসারিত হচ্ছে না এই মৃৎশিল্প। দেশের উজ্জ্বল সম্ভাবনাময় এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতার বিকল্প নেই বলে মনে করেন কারখানার মালিক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। পাকিস্তান আমল থেকে পাল বংশের কুমারেরা ঘরের ছাউনিতে ব্যবহার উপযোগী মাটি দিয়ে টালি তৈরি করত, আর এসব টালি ব্যবহার হতো নিম্ন আয় ও মধ্যবিত্তদের ঘরের ছাউনি হিসেবে। সেই মাটির তৈরি বিভিন্ন আকৃতির টালি এখন ইতালি, আমেরিকা সহ ইউরোপের দেশগুলোর বিভিন্ন বিল্ডিং বাড়ির ছাদে, ফ্লোরে, বেলকনি সহ বিভিন্ন জায়গায় শোভাবর্ধনের কাজে ব্যবহার করা হচ্ছে। 2002 সালে বাংলাদেশের গাজীপুরের রুহুল আমিনের মাধ্যমে সাতক্ষীরার কলারোয়ার মুবারিকাটি গ্রামের টালি তৈরির কারখানার সন্ধান পান ইতালিয়ান নাগরিক রাফায়েলি আলদো। তার মাধ্যমে প্রথম এখানকার টালি কন্টেইনারের মাধ্যমে মোংলা বন্দর দিয়ে জাহাজে করে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে রপ্তানি শুরু হয় ইতালি শহরে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মৃৎশিল্পের সাথে জড়িত কারখানার মালিক, শ্রমিকদের। এই কাদামাটির টালি এখন ফ্রান্স, ইন্দোনেশিয়া, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা সহ ইউরোপের বিভিন্ন বাজারে রপ্তানি হচ্ছে। একই সাথে উপার্জিত হচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। সাতক্ষীরার মুবারিকাটি গ্রামের এঁটেলে দোআঁশ মিষ্টি মাটি টালি তৈরির উপযোগী। প্রথমে মাটি সংগ্রহ করে তা পানি ঢেলে কাদা তৈরি করে মণ্ডপে পরিণত করা হয়। পরে তা পায়ে চেপে বিভিন্ন আকৃতির ছাঁচে ফেলে তৈরি করা হয় টালি ও বিভিন্ন আকৃতির টাইলস। রোদে শুকিয়ে ঘষে রং দিয়ে তা আবার রৌদ্রে শুকানো হয়। তারপর বড় আকৃতির চুলায় সাজিয়ে আগুন দিয়ে তৈরি করা হয় টালি। বিদেশে রপ্তানির কারণে এখানে একে একে 41টি কারখানা গড়ে ওঠে। সৃষ্টি হয় কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থান। কিন্তু নানা প্রতিকূলতা, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে টালির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ায় ক্ষতিগ্রস্ত কারখানার মালিক ও শ্রমিকরা। সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে অনেকে কারখানার উৎপাদন বন্ধ করে দিয়েছে, ফলে বেকার হয়েছে অনেক শ্রমিক। তাই সম্ভাবনাময় এই শিল্পকে বাঁচাতে সরকারের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা চান কারখানা মালিকরা। প্রতি বছর কলারোয়া উপজেলা থেকে 2 থেকে 3 হাজার কন্টেইনার টালি ও বিভিন্ন আকৃতির টাইলস বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে, যা থেকে 150 কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।